আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি চিংড়ি এবং পালং শাকের পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি এবং ক্রিস্পি হয়েছে। এই পাকোড়াটি আপনারা নাস্তার সাথে বা ভাতের সাথেও খেতে পারেন। চলুন দেখে নেই কী কী উপকরণ লাগবে আমাদের এই পাকোড়া তৈরি করতে। এখানে আমি পালং শাক 2 কাপ পরিমাণ নিয়েছি। পালং শাকটা আমি কুচি করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিব গুঁড়ো চিংড়ি এবং একটি আলু চক করে কেটে নিয়েছি। সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি, কারণ পালং শাক থেকে যখন মাখাবো তখন এমনিই পানি বের হতে থাকবে। একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বেশিও ঝাল অ্যাড করতে পারেন। ঝাল এবং লবণ যে যা টেস্ট অনুযায়ী করে নেবেন। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এখন সবগুলো মিক্সড করে নেব। প্রথমেই আমি একটি বলে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি একে একে সবগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে এর সাথে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এরপর দিব আলু। এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যার যার টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। এই মরিচটি ঝাল বেশি, এই জন্য আমি গুঁড়োটি অল্প ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এখন সবগুলো আমি সুন্দরভাবে মেখে নিব। যখন মেখে নিব তখন শাকটি অলরেডি নরম হয়ে যাবে। এই পাকোড়াটি অনেক হেলদি। আপনারা যে বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকে তৈরি করে দিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মিশিয়ে নিব খুব সুন্দরভাবে। আপনারা এভাবে মিশিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যে কোনো সময় ভেজে দিতে পারেন। এরপর তেল মিডিয়াম আঁচে গরম করে এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিব। মোটামুটি মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। 10 মিনিটের মতো লাগবে এই পাশ ওপাশ পুরোটা লাল করে ভেজে নিতে। সবগুলো আমি দিয়ে মোটামুটি এক পাশে হয়ে গেলে অন্য পাশটি উল্টিয়ে দিব। যে যার শেপ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। ঠিক এরকম লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পাকোড়া। আশা করি সবার কাছে ভালো লাগবে। প্লিজ রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, চিংড়ি এবং পালং শাকের পাকোড়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনারা বাসায়। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।